আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন একটি বশীকরণ শিক্ষা দেব, যা একবার প্রয়োগ করলে সারা জীবন থাকবে এবং আপনি যার উপরে প্রয়োগ করবেন তার আগেই যদি আপনি মরে যান, তাহলে আপনি যদি মুসলিম হন, আপনার কবরের কাছে গিয়েও কান্না করবে এবং আপনি যদি হিন্দু হন, আপনার শ্মশানের কাছে গিয়ে সে কান্না করবে আপনার কথা ভেবে, ভেবে। এটা এমন একটা মারাত্মক ধরনের বশীকরণ, যার উপরে একবার প্রয়োগ করবেন সে যতদিন বেঁচে থাকবে ততদিনই আপনার বাধ্য থাকবে। এমনই একটি মহা শক্তিশালী বশীকরণ। তাই বলি ভাই, এই বশীকরণটা সহজে প্রয়োগ করিয়েন না। আপনারা অন্য কোনো বশীকরণ প্রয়োগ করেন। কারণ এটি একবার করলে আর কাটাতে পারবে না। আর এটি এমন একটা বশীকরণ, এক কথায় বলতে গেলে অব্যর্থ বশীকরণ বলতে পারেন এটিকে। তাই সকলে সাবধান হয়ে কাজ করবেন। আর এটি এখন বলি, আর বেশি কথা বলবো না। আপনারা কিভাবে কাজটি করবেন? কাজটি শনি, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনই করবেন। তার আগে মন্ত্রটা শনি, মঙ্গলবার অথবা অমাবস্যার দিনই 108 বার জপ করে মুখস্থ করে নেবেন। 108 বার জপ করে মুখস্থ করে নেবেন পাক পবিত্র অবস্থায়, আপনার পশ্চিম দিকে মুখ করে বসে। তাহলেই মন্ত্রটা জাগ্রত হয়ে যাবে, যদিও জাগ্রত এই মন্ত্র, তারপরও তাহলে ভালো কাজ হবে। এরপরে আপনি শনি অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে সকালবেলা ঘুম থেকে উঠবেন। ওঠার পরে একটি পঞ্চমুখী জবা ফুল নেবেন। নেওয়ার পরে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার সামনে 3টা আকরবাতি জ্বালিয়ে দেবেন। দাঁড়ানোর পরে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ফুলটি আপনার ডান হাতে নেবেন। নেওয়ার পরে মন্ত্রটা একবার বলবেন, একবার ফু দেবেন। যেখানে অমুখী আছে সেখানে আপনার যাকে বশীকরণ করবেন তার নাম বলবেন। এভাবে একবার মন্ত্র বলবেন, একবার ফু দেবেন। এভাবে 10 বার মন্ত্র বলবেন, 10 বার ফু দেবেন। দেওয়ার পর আপনি সেই ফুলটা যার নামে মন্ত্র পড়েছেন তার হাতে দিবেন। সে হাতে ধরলেই আপনার বশীকরণ স্বীকার করবে এবং এই বশীকরণ সারা জীবন থাকবে। এখন সর্বশেষ আমি একটা কথা বলি, এটি প্রয়োগ করার জন্য আমি কাউকেই অনুমতি দিচ্ছি না। তবে যে সত্যিকারের অনেক সমস্যা আছে সে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আপনার সমস্যার কথা বলবেন, তবে আমি আপনাকে অনুমতি দিব, নচেৎ না। আর এটি আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে করলে সবচেয়ে ভালো হয়। আর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আমি কখনোই এটা অনুমতি দিব না। কারণ ভাই, বশীকরণ করলেই যে তার সাথে আপনার বিয়ে হবে এমন কোনো গ্যারান্টি নেই। কারণ বিয়ে এটা আল্লাহর হাতে। আপনি একজন বশীকরণ করলেন অথচ তার সাথে আপনার বিয়ে হলো না, তাহলে তার জীবনটা নষ্ট হয়ে গেল। সুতরাং আমি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কখনোই এটা অনুমতি দেব না। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে যারা করতে চান তারা আমাকে সমস্যার কথা বলবেন। যদি দেখি যে আপনার আসলে অনেক সমস্যা, তাহলে আমি অনুমতি দেব, নচেৎ আপনারা কাজ করতে পারেন নিজে পাকনামি করে, পরে কাজ হবে না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।